হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তো অনেকদিন থেকে আমার মেয়ে কেক খাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু সময়ের অভাবে ওকে একদম বানিয়ে দিতে পারছিলাম না। তাই আজকে বিকালবেলা ভাবলাম যে ওর জন্য কেকটা বানিয়ে ফেলি, সেজন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমি প্রথমে চিনি আর ২টো ডিম দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত গলে না যায় ততক্ষণ পর্যন্ত নেড়েছি। তারপর এটাতে ১ বাটি পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা হচ্ছে আমি যতটুকু চিনি নিয়েছি ততটুকু তেল দেওয়ার চেষ্টা করেছি। ততটুকু ময়দা ব্যবহার করব আমি এই ক্ষেত্রে। মিশিয়ে নিব যাতে তেলটা খুব ভালোভাবে এটার সঙ্গে মিশে যায়। ব্যাটারটা যত ভালো করে রেডি করবেন কেকটা তত বেশি সুন্দর হবে। তারপর এটাতে ময়দা দিয়ে আবার নেড়েছিলাম। ময়দা দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়তে, নাড়তে আবার এইটাতে আমি এখন গুঁড়ো দুধ এড করে দিব। তো গুঁড়ো দুধটা আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, কারণ এই কেকটাতে গুঁড়ো দুধ যে যত পরিমাণে দিবেন এটার স্বাদটা তত পরিমাণে হয়। তো আমি এতটুকু গুঁড়ো দুধ ইউজ করেছিলাম। আর এটাতে দিয়েছিলাম আমি বেকিং সোডা। বেকিং সোডাটা আমি মেপে দিইনি, জাস্ট আন্দাজ মতো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়ে মেপে দিতে পারেন। এগুলো সবকিছু দিয়ে আবারও আমি ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে নিব। ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর এতে আমি ভিনেগার দিয়েছিলাম যাতে ডিমের গন্ধটা না থাকে। অনেকে আপনারা ভ্যানিলা এসেন্স বা বিভিন্ন ধরনের ফ্লেভার ইউজ করতে পারেন। আমি ভিনেগার দিয়েছিলাম, বাসায় যেটা ছিল সেইটা দিয়ে খুব সহজে যেভাবে আর কি বানানো যায়। তো আমি সবকিছু দিয়ে আবারও ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। ব্যাটারটাকে সফট করতে হবে। আর ব্যাটারটা যদি একটু ভারী হয়ে যায় এক্ষেত্রে আপনারা হচ্ছে গরুর দুধ ব্যবহার করে এইটাকে একটু পাতলা করে নিতে পারেন। গরুর দুধে ব্যাটারটাকে পাতলা করে নিলে কেকের স্বাদটা অনেক বেশি মানে ভালো হয়। তো আমি গরুর দুধ পাইনি, এই কারণে পানি দিয়ে এইটাকে হচ্ছে নরম করে নিয়েছিলাম। এই যে দেখেন ব্যাটারটা এরকম করে নিতে হবে। এরকম করে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। তো একটু তেল ব্রাশ করে দিব। আমার ব্রাশ ছিল না, তো হাত দিয়ে আমি তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে ব্যাটারটাকে ঢেলে দিয়েছিলাম। কেকটা অনেক সফট হয়েছিল এবং নরম তুলতুলে হয়েছিল। অনেক সুন্দর হয়েছে। আর এটাকে আমি একটু নেড়েচেড়ে নিব যাতে নিচের দিকে বাতাস না থাকে, ফাঁকা না থাকে। তারপর এটাকে আমি এইটার যে প্রেসার কুকারের যে সিটিটা আছে সেটা খুলে নিয়েছিলাম আর এরকম লো ফ্লেমে দিয়েছিলাম। আর এখানে ২০-২৫ মিনিট একটু লো ফ্লেমে রাখার পর এরকম একটা কাঠি দিয়ে দেখব যে হয়েছে কিনা। যদি কাঠিটা একদম পরিষ্কার বের হয় তাহলে বোঝা যাবে যে কেকটা হয়ে গিয়েছে। এই তো আমার কেক রেডি হয়ে গেছে। আসলে আমি কাঠি দিয়েছিলাম তখন এই মাঝখানটা একটু এরকম হয়ে গেছে। তাছাড়া এই দেখেন কেকটা কতটা সফট হয়েছে।